হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো এই ভিডিওতে আমরা আলাপ করব সপ্তম শ্রেণী তোমাদের বাংলা পরীক্ষার যে কাজ এক আছে সেই করতে। দেখো কি বলা হয়েছে, জোড়ায় আলোচনা করে নিচের কাজগুলো এককভাবে করো। তো এখানে কত কি করতে বলা হয়েছে দেখো, তোমার প্রাত্যহিক জীবন থেকে বা চারপাশ থেকে বিভিন্ন কিছু সমস্যা তোমার খুঁজে বের করতে হবে এবং তার একটি তালিকা তৈরি করো যেগুলো প্রতিকারের জন্য জনসচেতনতা প্রয়োজন। অর্থাৎ এটা হচ্ছে তোমাদের নির্দেশনা, অর্থাৎ এটি হচ্ছে তোমাদের নির্দেশনা। নিজে কিছু বিষয় খুঁজে বের করার পর বন্ধুর সাথে আলোচনা করো এবং তার মতামত নিয়ে আরো কিছু বিষয় তোমার তালিকায় যুক্ত করতে পারো। কোন বিষয়গুলো তুমি নিজে খুঁজে পেয়েছো এবং আর কোন বিষয়গুলো আলোচনার মাধ্যমে উঠে এসেছে তা তোমার ছকে উল্লেখ করতে হবে। তো দেখো আমরা এটার উত্তরটা কিভাবে করতে পারি। এই যে আমাদের একটা ছক আঁকতে হবে। তো এই যে আমরা একটা ছক দেখতে পাচ্ছি, আমাদের এই বাম দিকে আর ডান দিকে এই দুইটা বিষয় শুধু লেখা থাকবে, আর কোনো কিছু লেখা থাকবে না। তো দেখো এখানে আমাদের কি করতে হবে, এখানে আমার খুঁজে পাওয়া সমস্যা লিখবো আমরা বাম দিকে এবং বন্ধুর খুঁজে পাওয়া সমস্যাগুলো আমরা কোন দিকে লিখবো, ডান দিকে। তো দেখো বাম দিকে কি আছে, আমরা কি লিখেছি যে পরিবেশ দূষণ অর্থাৎ যানবাহন, কারখানা এবং প্লাস্টিকের অপব্যবহার কারণে বায়ু ও জল দূষণ বৃদ্ধি পাচ্ছে। আর বন্ধু থেকে কি পেলাম, পরিচ্ছন্নতা, অর্থাৎ অনেক এলাকায় পরিচ্ছন্নতার অভাব বিদ্যমান, যার ফলে কি হয়, রোগ ব্যাধির প্রাদুর্ভাব বৃদ্ধি পাচ্ছে। এবং আবার পরবর্তীতে আমরা কোনটা পেলাম দেখো, এই যে এখানে যে শব্দ দূষণ নিয়ে, অর্থাৎ শব্দ দূষণ নিয়ে আমরা লিখবো যে শব্দ দূষণে যানবাহন, তারপর নির্মাণ কাজ এবং উচ্চ শব্দের ব্যবহারের কারণে কি হয়, শব্দ দূষণ বৃদ্ধি পাচ্ছে। আর বন্ধু থেকে কি পেলাম, মানসিক স্বাস্থ্যের প্রতি অবহেলা, তারপরে মানসিক সমস্যার সম্পর্কে জনসচেতনতা কম, যার ফলে কি হচ্ছে, অনেকেই সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে। এরপর আবার বাম দিকে দেখো আমরা কি লিখবো, আমার সমস্যা আমি কি কি খুঁজে পেলাম, ট্রাফিক জ্যাম, অর্থাৎ যানবাহনের সংখ্যা বৃদ্ধি এবং যানবাহন ব্যবস্থাপনার অভাবের কারণে ট্রাফিক জ্যাম বৃদ্ধি পাচ্ছে। আর বন্ধুর কাছে কি পেলাম, শিক্ষার অভাব, অর্থাৎ অনেক শিশু কিশোর শিক্ষা থেকে বঞ্চিত, যার ফলে তাদের ভবিষ্যৎ অনিশ্চিত। এবং আপনারা আমি একটা কি লিখলাম দেখো নতুন করে, অনেক পরিবার দরিদ্রে ভুগছে, যার ফলে তাদের মৌলিক চাহিদা কি হচ্ছে না, পূরণ হচ্ছে না। আবার বন্ধু আবার কি বললো দেখো, মাদকাসক্তি, অর্থাৎ মাদকাসক্তি একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে যা ব্যক্তি ও সমাজের জন্য কি ক্ষতিকর। তো এইভাবেই আমরা কি করতে পারি, এই ছকগুলো আমরা পূরণ করতে পারি। তো তোমাদের যদি আরো কোনো সমস্যা খুঁজে পাও তোমরা বাম দিকে লিখবে এবং বন্ধুর সমস্যাগুলো তোমরা কি করবে, ডান দিকে লিখবে। তো আমরা এইভাবেই আমরা ছকটা পূরণ করব। তো আমি তোমাদের জন্য এই চারটা সমস্যা দিয়েছি। তো আশা করছি বুঝতে পেরেছো। তো আজকে এই পর্যন্তই, পরবর্তীতে আমরা কি করব, তোমাদের পরবর্তী কাজটা নিয়ে আলাপ আলোচনা করব। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি।